থেকে বাবা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো হাবিব গো, আপনাকে দুনিয়াতে পাঠানো হয় না, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে কে? আল্লাহ। আজ এই নবীকে যদি আমরা চিনে যদি কবর যেতে পারি, আচ্ছা লাভ না লস? আজকে দেখেন জালসা দিচ্ছে ভালো কথা, কিন্তু এই যে মেলা, এটা মুসলমানের ধর্মতে মেলা নাই, এটা ইহুদি খ্রিস্টানদের ধর্মতে মেলা। আজ এই মেলাতে যুবক যুবতীরা মেলাতে ঠেলা খাচ্ছে, দেখাচ্ছে না? জি বাবাজি, আল্লাহ বলছে কবরে একবার আয়, তারপর সেই দিন বুঝবি যে মেলাতে ঘোরা কত ভয়ানক। জি এই যে জালসা চলছে কিনা, এখন ছেলে বেটা ছেলে সব মেলাতে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, তো ঘোরাতে যখন করছে, ঘুরতে 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 বাবা কোনো বেটা ছেলে মেয়ে ছেলে মাঠা যদি ধরা পড়ে তো কি হবে বলেন? জি ধরা পড়বে না? এই মালদাতে জালসায় গেছিলাম, এদিকে জালসা চলছে বাবাজি, এদিকে বেটা ছেলে মেয়ে ছেলে মাঠে ধরা পড়েছে। এমন চাঁদা তুলে মার দিলে, শুনেন যারা কমিটি আছেন জালসা দেন ভালো কথা, কোরআনের মাহফিল করেন ভালো কথা, হাদিস কোরআনের মাহফিল করেন ভালো কথা, কিন্তু এই মেলাকে বসতে দেন না। যদি একটা অঘটন ঘটে যায় তো কমিটির লোককেও কিন্তু ওই গুনাহটা নিতে হবে। কি গো, নিতে হবে কেবে না বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এটা হলো সত্যর পথ, ওটা হলো মিথ্যার পথ। কি বাবাজি সোনামানিক, আসুন আমার মা বোনেরা অনেক আছে, তবে মায়েদেরকে বলো মা জননী একটু যদি এদিক ওদিক ছিটে পিটে না বসেন, এক জায়গাতে যদি এই সামনে বসতেন তো খুব মনে হয় ভালো হতো। আজ আমার মা বোনদের জন্য ইনশাল্লাহ খুব সুন্দর ওয়াজ আমি নিয়ে এসেছি। আর আমার কমিটি ভাই তো আমাকে ওয়াজ নির্ধারিত করেই দিয়েছে, ইউটিউবের মধ্যে যে ওয়াজটা শুনেছে তিনারা নাকি সে ওয়াজটা শুনবে। তো বাবাজি মুসলমান আমার মায়েদেরকে বলছে, মা গো আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী মা, একটু যদি পারেন ওই দিকে না বসে এই সামনের দিকে আসেন, ইনশাল্লাহ এক জায়গাতে বসলে পরে মাহফিলটা খুব সুন্দর লাগবে। আমার নাবিজি বলছে তোমরা তিনটা জায়গাকে ফাঁকা রাখিও না। কোন কোন জায়গা? এক নাম্বার হচ্ছে যেখানে কোরআনের মাহফিল হবে সে জায়গা তোমরা ফাঁকা রাখিও না। দ্বিতীয় নাম্বার যখন নামাজ পড়তে যাবে নামাজের কাতারে ফাঁকা রাখিও না। তিন নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর যখন রাত্রেবেলা বিছানা ঘুমাতে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না, যত পারবে সাটিয়ে ঘুমাও, নাহলে ইবলিস শয়তানে ঝগড়া লাগাবে। বোঝা গেছে কিছু? জি আমার মা বোনদের জন্য স্পেশাল 5টা মশলা। এক নম্বর নাইটি পরা চলবে কি চলবে না? দ্বিতীয় নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? 3 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কি না? 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? নাকি আপনাদের এলাকাতে হয়েছে? আমাদের কিন্তু ভগবান গোলাতে খুব ভয় বাপ। তারপর আমার মায়েদের কথা বলবো যে মা বোনেরা আরো আপনাদের জন্য কয়েকটা স্পেশাল মশলা, যে কাচের কোন চুরি পড়ে আপনার নামাজ হবে। আমরা মা বোনদের হাতে চুরি পড়ে কি পড়ে না? তো কোন চুরি পড়ে নামাজ হবে আর কোন চুরি পড়ে নামাজ হবে না, হ্যাঁ? তারপরে বাবাজি মুসলমান 5 নাম্বার 6 নাম্বার হচ্ছে মহিলাদের কোন শাড়ি পরে কোন লিবাস পরে নামাজ হবে আর কোন লিবাসে নামাজ হবে না। এই কয়েকটি মশলা আমার মায়েদেরকে দেব, যদি মা বোনেরা শোনার ইচ্ছা থাকে। আর যে সমস্ত মা বোনেরা মেলাতে ঠেলা খাচ্ছেন, জান্নাতি বাগানে আসেন, আসার পরে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়েন, আল্লাহ ক্ষমা করবে। যেই মহিলারা মেলাতে ঠেলা খাচ্ছ, যেই যুবকেরা মেলাতে ঠেলা খাচ্ছ, তোমরা টাইমটা খারাপ জায়গাতে নষ্ট না করে এই জান্নাতি বাগানে টাইমটাকে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতি
বানিয়ে দিবে, ঠিক কিনা? বাবা যে মুসলমান, এই সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যেতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। এই বাবা, বাড়িতে যদি আপনাদের বরকত বাড়াতে চান, বলবো নাকি? জি, তবে আপনাদেরকে বলবো যে আমার ভাই কমিটি ভাইরা বলেছে এক গরিব মানুষের হজের যাওয়ার ঘটনা, ইনশাল্লাহ বলবো, তবে আগে আমাদের পবিত্র কোরআনকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, কি গো, ঠিক না? কোরআনটা কি? আমরা এখনো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কোরআন মানে কি সেটা জানে না, ঠিক না? মুসলমানের ঘরেতে বাবাজি যুবক ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা ধারে পেশাব করছে। একে মুসলমান বলতে ভাবতে লজ্জা লাগে, চার ছেলের বাপ হয়েছে, কিভাবে পেশাব করতে হয় তাই জানে না, আছে না নাই? এই যে বিয়ে করেছে বাবাজি, বিয়ে করার পর সহবাসের যে গোসলটা হয়, হ্যাঁ, গোসলটা কিভাবে করতে হয় তাই জানে না, আবার বিয়ে করালে লাভ আছে, আছে না নাই? জি বাবাজি মুসলমান সোনা মানিক, আজ হক কথা বলবো, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই হক কথা। দেখেন কি আপনি 90% যুবক ছেলেদেরকে ধরেন যে গোসলের ফরজ কটা বলো, বলতে পারবে না। বলেন যে উজুর ফরজ কটা বলো, বলতে পারবে না। তাহলে মুসলমান ঘরে তুমি জন্ম নিয়েছো, কমসে কম তোমাকে উজুর ফরজ কটা, গোসলের ফরজ কটা, এটা জানার দরকার আছে না নাই? কি গো, জানার দরকার আছে তো? আমার মা বোনেরা জানে, এদের অসুবিধা নেই, ঠিক না? বাবা যে যাই হোক, আপনাদের সম্মুখে আমি এসেছি কিছু জ্ঞান দেওয়ার জন্য। এসুন একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, একটি ঝাক্কাস দেখে নাত পড়ে ইনশাআল্লাহ ওয়াজের দিকে যাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ।